শুভ সকাল ভাই বোনেরা, সবাই কেমন আছেন? ফ্যামিলি তো সবার কাছেই প্রিয়, কিন্তু কিছু পাওয়ার জন্যে অর্থাৎ সফলতা পাওয়ার জন্যে আপনার জিদ এবং ইচ্ছা শক্তি থাকতে হবে। যখন মনের অজান্তেই কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়, কিন্তু আমাকে যখন কেউ কষ্ট দেয় তখন আমার মনে হয় এটা আমার পাওনাই ছিল। বেকারত্ব ঘোচাতে কেউ সমস্যার সমাধান দিবে না, পারলে শুধু করবে মানুষ সমালোচনা, তাতে কোনো লাভ হবে না। সফল যদি হতে পারো সেটা তোমার ব্যক্তিগত অর্জন, মানুষের জন্য যদি কিছু নাই করতে পারো তবে তোমাকে করবে মানুষ বর্জন। একজন বিবেকবান সত্যিকারের ভালো মানুষ এবং যে সত্যি ভালো মানুষ হতে চায় এই ব্যক্তিটি সবসময় অন্যের দোষ বা ভুল ধরার আগে নিজের ভুলগুলো সবসময় ধরার চেষ্টা করে। জীবন সঙ্গী কালো কুৎসিত এটা কোনো ব্যাপার না, চরিত্রহীন না হলেই হলো। যে পুরুষ মানুষটি আপনাকে এত ভালোবাসলো তাকে ঠকানো, তাকে বোকা বানানো সবচেয়ে বড় অপরাধ। আপনি নির্বোধ। একটা বাস্তব সত্য কথা বলি, নদীর পাড়ে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, আর ঘর ছাড়া নারী, এদের কাউকেই বিশ্বাস করবেন না। যদি ভুল করে একটাকেও বিশ্বাস করেন তবে আপনার বিপদ সেখানেই হবে। যে দেশে ধনী কৃপণ হয়, মধ্যবিত্ত আতঙ্কে থাকে, গরিব উদ্ভ্রান্ত থাকে, শাসক মিথ্যা বলে, জ্ঞানী লুকিয়ে থাকে, মূর্খ মঞ্চে ভাষণ দেয়, সেই দেশ দ্রুত ধ্বংস হয়। এমন একটি দেশের জন্য কঠোর আইনের শাসন প্রয়োগের প্রয়োজন আছে কিনা দেশটিকে ধ্বংস এবং জাতির অস্তিত্ব এবং মর্যাদা রক্ষায় দেশ চলুক যথাযথ আইন প্রণয়নের মাধ্যমে। এ ব্যাপারে আপনার কি মতামত? সব সময় আমরা শিখে এসেছি যে সয় সেই রয়, কিন্তু বর্তমানে তেমনটি হয় না। বর্তমানে যে সয় তার সাথে সব থেকে বেশি অবিচারটাই হয়। কথায় আছে সহ্যেরও সীমা আছে, তাই এতটা ধৈর্য ধরবেন না যেন আপনার সাথে সবাই অবিচারটা করতে পারে। একটা কথা মনে রাখবেন, যেটা হারিয়েছেন সেটা নিয়ে কখনো দুঃখ করবেন না, আর যেটা আছে কিংবা যেটা পেয়েছেন সেটা কিন্তু কোনো কিছু থেকে কম নয়। স্ত্রীকে কখনোই কষ্ট দিবেন না, কারণ স্ত্রীদের জীবন অনেক সংকীর্ণ। স্ত্রীদের দুনিয়া শুরু স্বামী দিয়ে এবং শেষও স্বামী দিয়ে, তাই স্ত্রীকে কখনো কষ্ট দিবেন না। সকলের দেওয়া কষ্ট সহ্য করতে পারলেও কিন্তু স্ত্রী স্বামীর দেওয়া কষ্ট সহ্য করতে পারে না। সকলে যখন কষ্ট দিতে থাকে এবং স্বামী যদি পাশে থাকে তবে স্ত্রী অনেক ধৈর্যশীল হয়। সকল বন্ধুরা মনে রাখবেন, স্বার্থবান মানুষগুলো আপনার জীবনে আসবে, আপনাকে আনন্দ দিয়ে চলে যাবে, প্রতিনিয়ত আপনার কাছ থেকে আনন্দ নিতেও আসবে। স্বার্থপর মানুষেরা কখনোই ভালোবাসার মূল্য বোঝে না। এরা আপনার জীবনে প্রবেশ করে আনন্দ খুঁজবে, স্বার্থ ফুরিয়ে গেলে আপনার সুন্দর জীবনটাকে ধ্বংস করে তছনছ করে আপনার জীবন থেকে বেরিয়ে যাবে। এভাবেই আপনার জীবন সংসারের সুখ নষ্ট করবে। কি আজব ভালোবাসা, বদলে গেলে তুমি, কষ্ট পেলাম আমি। পরিবার হয়তো কখনোই জানবে না তাদের জন্য নিজের কত স্বপ্ন ত্যাগ করেছি। কিছু মানুষ আছে আপনাকে ছাড়বেও না, আপনাকে ধরেও রাখবে না, অথচ আপনার সাথে এমন ব্যবহার করবে যেন সেই ব্যবহারের ফলে আপনি নিজেই তাকে ছেড়ে চলে যান। সত্যি বলতে চেহারা সুন্দর দিয়ে আর কি হবে, এখন তো মানুষ কেবল খোঁজে যোগ্যতা আর টাকা। যে সুখ আল্লাহকে ভুলিয়ে দেয় ওই সুখ জীবনে দরকার কি আছে? ওই সুখ আমি চাই না। যে দুঃখ আল্লাহকে স্মরণ করিয়ে দেয় সেই দুঃখই আমি চাই। নিজে ভালো থাকবেন, নিজের জীবনও ভালো চলবে। অন্যের মুখ বন্ধ না করে নিজের কান বন্ধ রাখুন।